এই যে তরকারিটা, এটা আমার সাহেবের যে কি পছন্দ। এই যে এরকম পাতলা পাতলা ঝোল খেতে যে সে কি পছন্দ করে, ভাত হোক বা রুটি হোক, যে কোনো কিছুর সাথে হোক, এই ঝোলটা খেতে সে দারুণ পছন্দ করে। আর এই তরকারিটা দেখা যায় আমাকে প্রায়ই রান্না করতে হয়। মানে সে যখনই যাবে বাজারে দেখবে ভালো পেয়েছে, বাস নিয়ে আসবে। এতক্ষণ যে বলছিলাম কিসের কথা জানেন, সেটা হলো খাসির মাথা। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আসলে এই খাসির মাথার ঝোলটা আমার সাহেবের এত পছন্দ, দেখা যায় যে আমি প্রায়ই রান্না করে থাকি। তো রান্নায় তেমন কোনো কিছুই না, সব রকম মশলা দিয়েছি, হলুদ দিয়েছি 1 চামচ, মরিচ দিয়েছি 2 চামচ, আর আদা রসুনও দিয়েছি আমি 2 থেকে আড়াই চামচ দিয়েছি। আর দিয়েছি ধনিয়া গুঁড়ো 1 চামচ, আর বড় 1 চামচ দিয়েছি জিরা আর গোলমরিচ। আমি কিন্তু সবসময় মানে তরকারিতে জিরা আর গোলমরিচটা খেতে ভালোবাসি, সেটা দিলাম। দিয়ে আর এই যে দিয়ে দিয়েছিলাম গরম মশলায় দিয়েছি তেজপাতা, লং, এলাচি, দারচিনি দিয়ে একদম হাতে যতটুকু পানি লাগে ধুতে সেই পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এই যে দেখেন এই রকম অবস্থা হয়েছে। এখন আমি পুরো 40 মিনিট এটাকে জাল দিব, মানে এটাকে একদম মাংসের মতো করে সিদ্ধ করতে হবে। তো সিদ্ধ হতে দিয়েছি। আর পাশের চুলায় আমি এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি অনেকগুলো, কারণ এই পেঁয়াজ বেরেস্তা আমি পরে দেব, কারণ পেঁয়াজ আগে আমি ব্যবহার করিনি, আগে শুধু কাঁচামরিচ দিয়েছি আর সব মশলা। আর এই পেঁয়াজ বেরেস্তাটা মানে যখন পানি শুকিয়ে যাবে তখন আমি দিয়ে এটাকে একদম সুন্দর করে ভুনে নেব আর কি। সেজন্য এটা রেডি করে নিলাম। আর এদিক দিয়ে তো আমার মাংসটা হচ্ছেই। এই যে দেখেন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, যখন মানে সিদ্ধ প্রায় হয়ে এসেছে, আরও কিছুক্ষণ বাকি আছে। এখন আমি এই পেঁয়াজ দেওয়ার পরে এটাকে সুন্দর করে ভুনে নেব। ভুনে নিব বলতে একদম এই যে দেখতে পাচ্ছেন পানি একেবারে শুকিয়ে গেছে, এখন একদম শুধু ভাজা ভাজা করব। একেবারে মানে মশলাটা ভাজা ভাজা যখন হয়ে যাবে, তেল উপরে উঠে আসবে, তখন দিয়ে দিব পানি। আর দিয়ে দিলাম এই যে এখানে 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলাটা আমি নিজে হাতে তৈরি করেছি। আর এখানে দিয়ে দিলাম ফুটানো গরম পানি। এখন বাস ঠিক 10 মিনিট শুধু ফুটবে, পানিতে একটু ফুটলেই বাস লবণটা দেখব, দেখে নামিয়ে নিব। দেখেন এই যে কত সুন্দর হয়েছে, কালারটা খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, একদম সব পারফেক্ট আছে, একদম আমার তরকারি রেডি। এটা পরোটার সাথে, রুটির সাথে বা ভাতের সাথে খেতে এত ভালো লাগবে। আর এই যে পরিবেশনের জন্য রেডি, আমি বেড়ে নিচ্ছিলাম সাহেবের জন্য। এখন আমরা সবাই খাবো। তো আপনারাও যদি ভালো লাগে এভাবে